চলো আজকে ঘুরে আসি বোলপুর। বোলপুরে সোনাঝুরির মেলা সবার কাছে খুবই পরিচিত। আমি তো অনেক কাল আগেই শুনেছি, কিন্তু প্রথমবার দেখতে যাচ্ছি। তাও আবার কাদের সাথে দেখো, আমার ফ্ল্যাটের সমস্ত মানুষজনের সাথে। ফ্ল্যাট বাড়ি কালচার বলতে আমরা যা বুঝি, আমাদের ফ্ল্যাটটা কিন্তু তার থেকে আলাদা। মজার কথা হলো, এই 30টা ফ্যামিলি আগে কেউ কাউকে চিনত না। এই ফ্ল্যাটে এসে থাকার পরেই সবার সাথে সবার পরিচয়। কিন্তু কেউ দরজা বন্ধ করে রাখে না। দরজা বন্ধ থাকলেও মনের দরজা সবসময় খোলা থাকে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, পিকনিক করি, এমনকি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাতেরও পিকনিক হয় আমাদের। কিন্তু এই প্রথমবার ঘুরতে যাওয়া। আর একটা মজার কথা হলো, আমরা একটা পিকনিক শেষ করতে না করতেই পরের পিকনিকের প্ল্যান করি। ঠিক এইভাবেই আমরা যখন একবার ঝোঁক তুললাম যে চলো ঘুরে আসি সোনাঝুরি, সবাই এক কথায় রাজি। সুতরাং চললাম সোনাঝুরি। গুড মর্নিং এভরিওয়ান। সোনাঝুরি যাচ্ছি ফাইনালি। অনেক দিন থেকেই, মানে অনেক বছর থেকে আমি শুধু দেখে যেতাম ইউটিউবে, তারপর গুগল সার্চ করে যে সবাই সোনাঝুরি যাচ্ছে, ওখানে খুব আনন্দ করছে, ঘুরছে। আমারও ভীষণ ইচ্ছে ছিল। 15-20 দিন আগে যখন আমরা ফ্ল্যাটে সবাই মিলে ঠিক করলাম যে সোনাঝুরি যাব, আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। আমি কিন্তু গতকাল রাত থেকে স্ত্রীর শরীরটা এতটাই খারাপ, এতটাই ঠান্ডা লেগে গেছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে ও বলল যেতে পারবো না। আমরা মোটামুটি 5টা 5:30টায় ঘুম থেকে উঠলাম, স্ত্রী বললো আমি যেতে পারবো না। তো আমি একদম মাইন্ডসেট করে নিয়েছিলাম যে আমার আজকে যাওয়া হচ্ছে না। দেন আমার বন্ধু মৌমিতা, ওর হাজব্যান্ড এমআর সৌরভ, তো ও এসে জাস্ট একটা বললো চিন্তা করো না, এই ওষুধটা দাও ওকে, ও ঠিক হয়ে যাবে। তো আমিও বললাম ঠিক আছে, জগন্নাথের কৃপা, যদি ভালো হয়ে যায় তাহলে যাব। ওষুধটা খেয়ে স্ত্রী আধ ঘন্টা ঘুমোলো, সাডেনলি উঠে বললো আমি অল ওকে, চলো যাব। তো ওর এত এনার্জি দেখে আমি আর না করতে পারলাম না। তো এখন আমার হাতে আর বেশি সময় নেই, আমি খুব এক্সাইটেড। আমাদের বাস ভাড়া করা হয়েছে পুরো ফ্ল্যাটের যতজন যাবে তাদের জন্য। সেই বাস ওয়েট করছে আমাদের গঙ্গাধারে। আমার হাতে 15 মিনিট টাইম আছে, ঝট করে আমি রেডি হব। আমি অল সেট আর কি, মুখে ময়শ্চারাইজার মানে সিরাম বলতে যা লাগিয়েছি। আর তারপরে তোমরা জানো আমি খুব বেশি কিছু সাজি না, বাট আমি সিসি সিরামটা লাগাই। এটা কিন্তু সিসি ক্রিম নয়, এটা সিসি সিরাম। এই সিসি সিরামটা আসে 3টে শেডে। এক হলো 01 ভ্যানিলা, 02 পিচ আর 03 হানি। করছি হানি 03, যেটা আমার শেডে। এটাতে আছে 30 ml আর কিউট একটা প্যাকেজিং। এই দেখো, এতে আছে ভিটামিন সি, যেটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, আর আছে হাইলোরনিক অ্যাসিড, যেটা হাইড্রেশনে সাহায্য করে। তাছাড়াও আছে SPF 30, কারণ আমরা রোদে বেরোচ্ছি, তো SPF থাকা খুবই জরুরি। আলাদা করে কোনো রকম SPF আমাকে লাগাতে হবে না। এটা ন্যাচারাল গ্লো দেয়, মেড সেফ, লং লাস্টিং। তো আজকে সারা দিন থাকবো, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা লং লাস্ট করে এটা। আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি। এটা পুরোপুরি নন অয়েলি, কিন্তু হাইড্রেটিং রাখে স্কিনকে, ওয়াটার রেজিস্ট্যান্ট, ঘাম টাম হলেও খুব একটা অসুবিধা হয় না। আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ সব স্কিনের জন্যে একদম ওকে। প্যাকেজিংটা খুব প্রিমিয়াম, দারুণ সুন্দর। এই দেখো। আর ডেলি ইউজের জন্য খুব ভালো। যারা মনে করো যে কলেজে ডেলি ইউজ করবে, তাদের জন্য এটা পারফেক্ট। আমার জন্য এটা পারফেক্ট, কারণ এটা লাইট ওয়েট। 3টে শেড আছে এটার, যেটার প্রথমটা হচ্ছে 01 ভ্যানিলা। এই দেখো, এরকম প্রিমিয়াম প্যাকেজিং। এই যে 01 ভ্যানিলা। এর শেডটা আমার শেডের নয়, তবুও আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এইরকম শেডটা। নেক্সট কালার হচ্ছে 02 পিচ। এই দেখো, এটা হচ্ছে 02 পিচ। এই কালারটাও আমি একবার ঝট করে দেখিয়ে দিই, হাতে বেশি সময় নেই আমার। তবুও পাশাপাশি দেখালে তোমাদের একটা আন্দাজ হবে যে কীরকম কী কালারটা। এই দেখো, এটা মিডিয়াম স্কিন টোনের জন্য বেশ ভালো। নেক্সট হচ্ছে 03 হানি, যেটা আমি ইউজ করি। এই যে, এটা ডার্ক কমপ্লেক্সনের জন্য বেশ ভালো। এই দেখো, 3টে কালার পারফেক্টলি বোঝা যাচ্ছে। এটা ফেয়ার, এটা মিডিয়াম, আর এটা ডার্ক কমপ্লেক্সনের জন্য খুব ভালো। স্ত্রীকে একটু সুস্থ দেখে না আমরা বেশ এনার্জেটিক। শান্তনু অলরেডি বাসের ওখানে চলে গেছে। তো চলো এটা এবার মুখে অ্যাপ্লাই করে দেখাই। এটা আবারও বলে দিই, এটা হচ্ছে 03 হানি। এই যে,
যেটা আমি অ্যাপ্লাই করব, এটা পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট, তোমরা নিজেরা যখন ব্যবহার করবে বুঝতে পারবে। আমি জাস্ট একদম ক্যাজুয়ালি লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যারা প্রফেশনাল তারা হাতে করে মানে ড্যাব ড্যাব করে লাগায়, দেন এটা ওটা দিয়ে কত কিছু লাগায়, বাট আমি তোমাদেরকে যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে দেখাচ্ছি কত ক্যাজুয়ালি এটাকে অ্যাপ্লাই করা যায়। মানে তো এই দেখো আমি একদম রেডি। এর ওপরে তোমরা ইচ্ছে করলে পাউডার পাফ করতে পারো, আমি করব না, আমার এটাই একদম ঠিক লাগে, একদম গ্লসি একটা লুক দেয়। এই দেখো এখান থেকে একটা শাইন বুঝতে পারছো তোমরা, দেখো এই শাইনটা একটা ম্যাট লুক, মানে একটা ম্যাট এফেক্টের উপরে এরকম একটা শাইন যখন দেয়, আমার কাছে এটা খুব স্যাটিসফাইং একটা ব্যাপার। আমার মনে হয়েছে এটা খুব ভালো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রোডাক্টটা একদম লাইট ওয়েট, এর ফ্রেগরেন্স নেই বললেই চলে, ডেলি ইউজের জন্য খুব ভালো। যাদের সেন্সিটিভ স্কিন, হয়তো খুব একটা উগ্র গন্ধ স্কিনকে আরও ইরিটেট করে, তাদেরও কোনো প্রবলেম নেই, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। মামাআর্থ এমন একটা কোম্পানি যারা যত বেশি প্লাস্টিক ইউজ করে তার থেকে অনেক বেশি প্লাস্টিক রিসাইক্লিং করে। এছাড়াও 2025-এর মধ্যে এরা 1 মিলিয়ন গাছ লাগাবে বলেছে। এবার আমরা ভাবতেই পারি যে গাছ লাগাবে, তার সাথে আমাদের কি? অ্যাকচুয়ালি ওদের ওয়েবসাইট কিংবা ওদের অ্যাপ থেকে যখনই আমরা কেনাকাটি করি তখনই ওরা আমাদেরকে একটা ইউনিক কোড পাঠায় আর একটা গাছ লাগায়। যে গাছটা লাগায় তার সঙ্গে আমাদের এই কোডটাকে লিঙ্ক আপ করে দেয়, ফলে আমরা ওই কোডের সাহায্যে ওই গাছটাকে মনিটর করতে পারি। এটা একটা খুবই ভালো ব্যাপার। মামাআর্থ ইন্ডিয়ান প্রোডাক্ট, ক্রুয়েলটি ফ্রি, ভেগান প্রোডাক্ট, তাই জন্যে আমার বিশেষ করে খুব ভালো লাগে, কারণ ইন্ডিয়াকে সাপোর্ট করে, তাছাড়া নেচারকে সাপোর্ট করে, নেচারকে আরও ভালো রাখে। এছাড়াও মামাআর্থের প্রোডাক্ট এখন সমস্ত প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, তোমরা যেখান থেকে ইচ্ছে নিতে পারো। তবে যদি তোমরা 20% এক্সট্রা অফ পেতে চাও তাহলে প্লিজ ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করো, সঙ্গে দাও আমার এই কোডটা, স্পেশাল কোড, যেটাতে তোমরা এক্সট্রা 20% অফ পাবে, তানিয়া 2024। এবার যদি তোমরা মনে করো যে না আমরা ওয়েবসাইট থেকে নেব না, তাহলে তোমরা যে কোনো লোকাল শপে চলে যাও। লোকাল শপে এখন মামাআর্থ ইজিলি অ্যাভেলেবেল, মানে অফলাইনেও অ্যাভেলেবেল। আমরা অনেকেই আছি না যারা মনে করে দেখে নেব, কিনে মানে দেখে বুঝে নেব, তাদের জন্য লোকাল শপটা একদম ঠিক। তবে আমার মতো যারা আছো, যারা বুঝে গেছো নিজের শেড কোনটা, যেটাতে আমাদেরকে ভালো লাগতে পারে, যেটাকে আমাদেরকে ঠিক লাগতে পারে, তারা অনলাইনে নাও এবং সেই সাথে যে অফারটা পাচ্ছ সেটাকে অবশ্যই নাও। তো চলো ঘুরে আসা যাক বোলপুর। কুয়াশার জন্য প্লাস অন্যান্য সব কারণে আমাদের একটু ঢুকতে লেটই হয়ে গেল। আমরা সবে পৌঁছেছি কঙ্কালীতলা কালীবাড়ি। এই হলো কঙ্কালীতলা কালীবাড়ির বাইরের রাস্তা, আর বাঁদিকে একটা আছে শিব মন্দির। প্রথমে আমরা শিব মন্দির দর্শন করতেই ঢুকলাম, ভারী সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव।
কঙ্কালীতলার মূল মন্দিরের ভেতরে এসেছি। ঢুকতে যাব মন্দিরে, তখন এক বন্ধুর সাথে দেখা। উনি নাকি আমার ব্লগ দেখেন। আমার খুব ভালো লাগলো যে উনি নিজে থেকে ডেকে কথা বললেন। আমার সত্যি খুব আন্তরিক মনে হয় যখন কেউ নিজে থেকে ডেকে কথা বলে। আসলে তোমরা আমাকে দেখতে পাও, আমি তো তোমাদের দেখতে পাই না। তাই কেউ যদি এসে বলে যে তোমাকে আমি চিনি, তোমার ব্লগ আমি দেখি, সে যে এক কি আনন্দ কি বলবো। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে এত ভিড় যে মন্দিরের কাছাকাছি পর্যন্ত যেতে পারলাম না। তো দূর থেকেই একটু দেখে, ওই ছবি দেখে একটু মনকে শান্ত করা, এই আর কি। সবাই সামনে গিয়ে এত ভিড় করেছে, আর আজকের দিনে এত ভিড় হবে সত্যি কথা বলতে আশা করতে পারিনি। আমার হাতে ক্যামেরাও ছিল না। শান্তনু লম্বা মানুষ, সে একটুখানি যাও বা ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছে, আমি হলে হয়তো সেটুকুও পারতাম না। তো অগত্যা মাকে দূর থেকে প্রণাম করলাম। মা তো সব জানে, সব বোঝে। সেখান থেকে বেরিয়ে আসার পরে এই এক সুন্দর বন্ধুর সাথে দেখা। আর শ্রী তো খুব আদর করে এদের, একটুও ভয় টয় কিচ্ছু পায় না। অনেকবার শ্রী বলে যে একটা ডগি পুষি আমরা, কিন্তু আমরা সাহস করতে পারি না। সারাদিন বাড়িতে থাকি না, ওদের আদর যত্ন কি করে করব। কঙ্কালীতলার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমার মনে হচ্ছিল সোনাঝুরি বোধহয় এটাই। তো এখানে অ্যাকচুয়ালি ঢুকতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তারপর এখানে এসেও একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর অনেক মানুষজন এসছিলাম, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছিল। তো এদের দুজনের মজা দেখো, ওরা নিজেদের আনন্দেই আছে। আমরাও একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম। আসলে স্ত্রীর শরীরটা ভালো ছিল না সকালে, যেমনটা বললাম, আর পরে গিয়ে একটু একটু ঠিক হয়ে গেছে, আর সমস্যা কিছু হয়নি। তবে ওর এই ধরনের শরীর খারাপ হলে আমরা ওকে বেশিরভাগ লিকুইড খাওয়ানোর চেষ্টা করি বারবার। তো আখের রস দেখতে পেয়ে শান্তনু সেদিকেই গেল, আর আমিও এদিকে খুঁজে পেতে দেখছিলাম কি কি পেতে পারি। এই জায়গা থেকে আমরা দেখছিলাম কাঠের জিনিসপত্র, এত সুন্দর যে কি বলবো। আর এই ভাইয়ের ব্যবহারও খুবই ভালো, ভীষণ ভালো ব্যবহার, আন্তরিক। পেছনে একটা ওদের বোর্ড দেখালাম যেখান থেকে তোমরা নাম্বার নিতে পারো। সেখান থেকে তোমরা অর্ডার করলে ওরা হোম ডেলিভারি করবে বলেছে। সম্ভবত ছেলেটি কলকাতার। এখান থেকে আমরা বন্ধুরা মিলে ব্যাগপত্র কেনাকাটি করছি, আর আমি একজনকে ফোন করলাম। আমার খুব স্পেশাল একটা বোন, সে এসেছিল তার ভাইকে নিয়ে, স্বাগতা আর স্বাগতার ভাই। এই দেখো, এদের সাথে আমার আলাপ এই ইউটিউবের সূত্রেই। ইউটিউবের ব্লগ দেখে আমার সাথে কথা বলা, তারপরে ফেসবুকে আলাপ, সেই থেকে আলাপ হয়ে গেছে হোয়াটসঅ্যাপেও। মানে দিন দিন আলাপটা না এগিয়ে আসছে। এত দিন পর প্রথম দেখা, মানে পরিচয় তো বহু বছর হয়ে গেল, দেখাটা প্রথম। মনেই হচ্ছে না যে মানুষটাকে প্রথম দেখেছি। স্ত্রীকে দেখো কি মিলেমিশে গেছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে। বিকেল প্রায় 3:30, আর স্বাগতাও বলল চলো, এত দূর যখন এসেছো তোমরা, তাহলে আমিও যাব তোমাদের সাথে সোনাঝুরি। সোনাঝুরিতে আসতে অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু এসে আমার মন ভরে গেছে। জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ এখানে তো কোনো আলোর ব্যবস্থা নেই। সবই দিনের আলোয় যতটুকু ন্যাচারাল লাইটে যা দেখা যায় সেইটুকুই। তাই ঘুরতে ঘুরতে শুরু করলাম কেনাকাটি। হাতে আমার সেই চপিং বোর্ড আর এই সমস্ত জিনিসপত্র দেখে ভাবছি কোনটা নেব আর কোনটা নেব না। কি অপূর্ব সব জিনিস, রবীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে নানা রকমের ছবি। হ্যাঁ, আমার একটা ছবি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা ওটা নিতে নিতে এদিক ওদিক দেখতে দেখতে না ছবিটা মিস হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস খুব ভালো পেয়েছি, সেটা হলো হ্যান্ডমেড পেপারের ডায়েরি। বেশ ভালো, তবে আমি বলবো এক জায়গা থেকে না নিয়ে একটু দেখে শুনে নিলে ভালো পাবে, যেমনটা আমি পেয়েছি। আর এই জামা কাপড়ের ব্যাপারটা আমাকে না অতটা টানে না। আমি জামা কাপড়ের জন্য যাইনি, বরং আমার এই সব জিনিসগুলো বেশি টানে আমাকে। এই কাঠের ট্রে, কাঠের ঘর সাজানোর জিনিসপত্র। তবে ট্রে যেটা আমার পছন্দ হয়েছিল সেটা আমি নিতে পারিনি, ওটা একটু ডিফেক্টিভ ছিল।
আর আস্তে আস্তে না সন্ধে এগিয়ে আসছিল, আলোটা কমে আসছিল বলে খুব একটা ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। তাছাড়া অনেক কিছু আছে যেগুলো না আমি ক্যাপচার করতে পারিনি। আসলে বুঝতেই পারছো ক্যামেরা আমার হাতে নেই। আমি অনেক দিন থেকে আশায় ছিলাম এই জায়গাটায় যাব, আর যখন গেছি তখন আমি চোখ ভরে দেখেছি জিনিসগুলো। আচ্ছা, এইটা কি আমাদের ওই যে বিটটা আছে দুটো ঘরের মাঝে, এরকম কি হবে ওই বিটে? দুটো ঘরটা আছে, এইটা বড় চওড়া। এখানে এসে স্বাগতাকে পেয়ে আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছিল, খুব ভালো লেগেছিল। ও খুব সুন্দর করে গাইড করছিল কোথায় কি আছে, কি জিনিসটা ভালো, এমনকি দুপুরের লাঞ্চটা আমরা কোথায় ভালো করে করতে পারবো সেই ব্যবস্থাও ওই করে দিয়েছিল। ওকে থ্যাঙ্কস বলবো না, কারণ থ্যাঙ্কস বলার মতো সম্পর্ক আমাদের নয়। খুবই আন্তরিক সম্পর্ক, রেগুলার কথা হোক বা না হোক, মনে হচ্ছিল যেন বহুদিনের দেখা, বহুদিন আমরা এভাবে ঘুরেছি এদিক ওদিক। যাই হোক, ও ছিল বলে অনেক জিনিস, অনেক জায়গা এত সুন্দর করে আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিল যে মনে থাকবে আমাদের। এখানে এসে দেখছিলাম ছবি, ওই যে বললাম একটা ছবি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শেষ অবধি ছবিটা না নেওয়া হয়ে ওঠেনি। আমি অনেক কিছু এখান থেকে টুকটুক করে নিয়েছি, শুধুমাত্র এই ছবিটার আফসোস থেকে গেল। আমার মা একটা কথা বলে, হয়তো একটা পেছুটান থাকলে মানুষের আবার সেখানে যাওয়ার ইচ্ছেটা হয়। তো শ্রী জানি না কি একটা খুঁজে খুব খুশি হয়েছে। এই মুহূর্তে ভয়েস ওভার করার সময় আমার আর মনে পড়ছে না যে কি জিনিস দেখে এত খুশি হয়েছিল। আমি খুঁজছি একটা একতারা, এখানে এসেছি আর একটা একতারা নিয়ে যাব না তাই হতে পারে? জামা কাপড় নিতে পারি বা না পারি সেটা কথা না, আসলে এখানে নানা দামের জামা কাপড় পাওয়া যায়। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, কম দামের যে জামা কাপড়গুলো হয় তাদের কোয়ালিটিটা না একটু পাতলা গোছের, আর ভালো কোয়ালিটিরগুলো যথেষ্টই দাম আছে। আর সত্যি কথা বলতে বার্গেনিং করতে পারাটা না একটা ব্যাপার, যেটা আমি খুব একটা ভালো পারি না জামা কাপড়ের বিষয়ে বার্গেনিং করতে। এখানে এসে একটা লং ড্রেস আমার বেশ ভালো লাগলো, কিন্তু যেরকম দাম বললো তার জন্যে একটু ভালো বার্গেনার দরকার, যেটা আমি একেবারেই নই। হার মালা সব কিছু দেখছি, যদিও আমি নিজে কিছু নেব না, আমার পাশে আরও বন্ধুরা ছিল তারাই নিচ্ছিল ওইগুলো। ওরা খুব সুন্দর ম্যাচিং করে করে পরে। আমি ভাই একেবারেই সাদামাটা, আমার মন টানে এই সব জিনিসে। এই দেখো, এগুলো না সব বীজ দিয়ে তৈরি। অবশেষে আমি পেয়েছি একতারা। দিদি এটা এক 100 একতারা কেনার পর আমরা এখানকার বিখ্যাত রাবড়িও খেলাম। সন্ধে হয়ে আসছে, যদিও ক্যামেরায় মনে হচ্ছে অনেক আলো, অ্যাকচুয়ালি কিন্তু অত আলো আর নেই। তারপরে দেখছিলাম এই জিনিসগুলো, এগুলো না নানা রকম ফলের বীজ থেকে তৈরি মিনিয়েচার, কত রকম কত কি তৈরি হয়ে আছে এখানে, খুব সুন্দর লাগছিল দেখতে। তৈরি ছাতাটা সত্যিই সুন্দর, কি মিষ্টি দেখতে, পুচকু পাড়া। টুকটাক কেনাকাটির পর
একদম ফাইনালি আমরা লাস্ট যেটা জিনিস কেনাকাটি করছি সেটা হলো এই পাঞ্জাবিটা। আমার বন্ধু তার হাজবেন্ডের জন্যও নিয়েছে এই পাঞ্জাবি, শুধু রংটা আলাদা। আর শান্তনুর জন্য আমি নিয়েছি এই পাঞ্জাবিটা, ডিজাইন এক, শুধু রং আলাদা। কেমন করেছে শ্রী? খুব ভালো, টায়ার্ড হয়ে গেছি, পায়ে খুব ব্যথা। আজকে কিছু কিছু মিস কমিউনিকেশনের জন্য না খুব গন্ডগোল হয়েছে, তো প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। বাকি সোনাঝুরির মেলাতে যখন গেছিলাম তখন বিকেল, তারপরেও শ্রী অনেক ঘুরেছে। শ্রী কিনেছে একটা তরোয়াল খিচিক করে, আর আমি কিনেছি একটা একতারা। তাছাড়া শান্তনুর জন্য একটা পাঞ্জাবি ভেবেছিলাম। হ্যাঁ, ডলফিন বোর্ড, ডলফিন, ও চপিং বোর্ড, ডলফিন বোর্ড বলছে, চপিং বোর্ড কিনেছি, খুব ভালো পেয়েছি, সস্তায় পেয়েছি। বোধহয় 100 কি 150 টাকা দাম নিয়েছিল, 100 টাকায়। আর ভালো ঘুরেছি, আনন্দ হয়েছে প্রচুর, মানে হাঁটাহাঁটি হয়েছে। আমরা খুব টায়ার্ড। আর অ্যাকচুয়ালি না আমাদের বাসটা আসার সময় কি হয়েছিল, একটা জায়গায় গিয়ে আটকে গেছিল। বাসটা ছিল স্টেট বাস, আমরা যে বাসটা ভাড়া করেছিলাম স্টেট বাস, মানে অনেক লম্বা বড় বাস, যেটা গলি মানে রাস্তা দিয়ে ঢুকতে গিয়ে টার্ন নিতে গিয়ে আটকে গেছিল। তো ওখান থেকে আমরা দেখলাম যে এত রাত হয়ে গেছে অলরেডি, চলো হাঁটা শুরু করি। যে বাসে যাচ্ছিল তাদের থেকে আগে পৌঁছে গেছে আমরা। এটা ঠিক কথা। অ্যাকচুয়ালি আমাদের এরিয়ায় ঢুকে যাওয়ার পরের কথা বলছি, শহরে ঢুকে গিয়ে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি প্রায়। এখান থেকে ধরো কলকাতার মানুষদের এই হাঁটা কিছুই মনে হবে না, আমাদের এই ঠান্ডার রাতে 3 জনে মিলে গটগট করে হেঁটে চলে এলাম। টোটোও পাওয়া যাচ্ছিল না, তো বাস এসে এবার আমরা হাত পা ধুয়ে জামাটা ছেড়ে কুপোকাত। কিন্তু আনন্দ হয়েছে না, একটা Yes. নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু ওখানে যা জার্নি হয়েছে তাতে পা গুলো সোজা হলে হয়। চলো কি কি কিনেছি পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এখানেই শেষ করছি। গুড নাইট। টাটা।